তারা বাড়তি ভাড়া বলছে তাদের সরকার থেকে রেট চার্ট ঠিক করা। তো এখন নিচ্ছে একটু বেশি। নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া নেওয়া যাবে না। হ্যাঁ, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালগুলোতেও এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে নারীর টানে বাড়ি ফেরার চিরাচরিত আনন্দের মাঝেই এবারও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ আর অসন্তোষ বাড়ছে সাধারণ যাত্রীদের মনে। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। সকাল থেকেই ঘরমুখো মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো টার্মিনাল এলাকা ছিল সরগরম। যাত্রী ডাকাডাকি, টিকিট বিক্রি আর বাস ছাড়ার তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু এই উৎসবের আবহে বিষাদের সুর টিকিট কাউন্টারগুলোতে। যাত্রীদের প্রধান অভিযোগ, ঈদকে কেন্দ্র করে টিকিটের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। স্বাভাবিক সময়ের তুলনায় জেলাভেদে জনপ্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। টিকিট সংকটের কারণে অনেকেই নিরুপায় হয়ে এ বাড়তি ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। আগে আমরা সচরাচর আপনার নর্মালি 390 করে যাইতাম, বাট এখন হয়তো আপনার 523 টাকা তারা বলছে তাদের রেট ফিক্স করা। এটা আদৌ তারা একটা চার্ট টানায় রাখছে, এটা আসলে কতটুকু যৌক্তিক কি জানি না, বাট তারা 520 টাকা চাইতেছে। এখন নিচ্ছে একটু বেশি, তবে আমাদের স্টুডেন্টদের জন্য এটা একটু হ্যাসেল। তো আমার মনে হয় যে একটু কমাই নিয়ে আসলে সাধারণ জনগণের জন্যও ভালো হয়, আমাদের জন্যও ভালো হয়। যেখানে মনে করেন 500 টাকা সেখানে নেয় 800 টাকা। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অবশ্য বরাবরের মতোই অস্বীকার করছেন কাউন্টার মাস্টার ও টিকিট বিক্রেতারা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সরকার যে নতুন ভাড়া নির্ধারণ করেছেন তারা কেবল সেই চার্ট অনুযায়ী টাকা আদায় করছেন। বাড়ানোর বেশি প্রশ্নই আসে না। সরকারি চাকরিতে বিএডিসি চার্জ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সুযোগ নেই। কেউ ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। এটার ভাড়াটা সরকার যেভাবে নির্ধারিত করেছে আমরা সেভাবে বিক্রি করতেছি। যেমন সরকারের ভাড়া হলো 912 টাকা, আমরা 900 টাকা করে পিস সেল দিতেছি। তবে সাধারণ যাত্রীদের প্রশ্ন, সরকার নির্ধারিত ভাড়ার দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে আদৌ অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে কিনা সেটি তদারকিতে মাঠ পর্যায়ে বিআরটিএ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কতটুকু। প্রতি ঈদেই এমন নৈরাজ্যের অভিযোগ উঠলে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুব কম বলেই দাবি ভুক্তভোগীদের। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 মোতাবেক আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। অবশ্য ঈদযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডগুলোতে পুলিশের কড়া অবস্থান দেখা যাচ্ছে। যাত্রী হয়রানি বন্ধ, চাঁদাবাজি প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি রুখতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। গ্রাহকরা যখন আগে যেত, তারা যে ভাড়া যেত সেটা কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়ে যেত। আর এখন যেহেতু সরকার ভাড়া নির্ধারণ করে দিচ্ছে এবং সেই ভাড়া অনুযায়ী তাদের যা লাগতেছে, তারা মনে করতেছে আসলে ভাড়াটা বেশি নিচ্ছে। আসলে ভাড়াটা বেশি না। ঈদ উপলক্ষে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 26 থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। পরবর্তীতে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে ও যাত্রামুক্ত করতে সরকারের নির্বাহী আদেশে 25 মেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর ফলে চাকরিজীবীরা এবার পাচ্ছেন টানা 7 দিনের এক দীর্ঘ ছুটি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।